আমার খবর। না ফুটুক আজ বসন্ত, ঠিক তেমনই বিশ্বভারতীতে বসন্ত উৎসব হোক না হোক, শান্তিনিকেতন কিন্তু পর্যটকময়। ইতিমধ্যেই কাতারে কাতারে পর্যটকরা ভিড় জমাচ্ছেন শান্তিনিকেতনে, এবং পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই তৈরি হয়েছে বীরভূম জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে আমরা যা জানতে পারছি, শুধুমাত্র বীরভূম জেলা পুলিশ নয়, জেলার বাইরে থেকেও পুলিশ কর্মীরা, আধিকারিকেরা এসে পৌঁছেছেন এবং সাধারণ মানুষের, পর্যটকদের সুবিধার কথা ভেবে নানান জায়গায় যেমন পুলিশ ক্যাম্প হয়েছে, অন্যদিকে আরও নানান সুযোগ সুবিধা দিতেও প্রস্তুত বীরভূম জেলা প্রশাসন। পর্যটকরা কেউ কেউ বলছেন দুধের স্বাদ কি ঘোলে মেটে, আবার কেউ কেউ এই সময়ের বসন্তের শান্তিনিকেতন দেখে তাতেই আপ্লুত, তাতেই আনন্দিত। আসুন শুনে নিই পর্যটকরা কি বলছেন। আসলে ঘুরতে এসেছি, অবশ্যই শান্তিনিকেতনটা দেখতে এসেছি। এটা ফার্স্ট টাইম ভিজিট আমার, তো অবশ্যই খুব ভালো লাগছে জিনিসটা, নেচার, তারপরে এত সুন্দর মানে ওয়েদারের কথা বলছি না, এত সুন্দর পরিবেশ, সুন্দর করে সাজানো গোছানো সবকিছু বেশ ভালো লাগছে। কালকের দিনটা যাওয়ার ইচ্ছা আছে, প্রোগ্রাম যেখানে হবে, এখন খুব একটা ভালো মতো জানা নেই, তবে খোঁজ নিয়ে যাওয়া হবে ওখানে, সেটার জন্যই আসা। হ্যাঁ, 2019-এ তো শেষবার আমাদের বসন্ত উৎসব হয়েছিল, কিন্তু তারপর থেকে তার হচ্ছে না। তো শুনলাম যে এখানে বিভিন্ন জায়গায় কি বলে না, বসন্ত উৎসব হচ্ছে আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম একটা অবস্থা। তো ওইখানে আর কি কখনো রতনপল্লী, কখনো সোনাঝুরি, এভাবেই দিনটা কাটাবো। কি করব, হচ্ছে না যখন, অবশ্যই মন খারাপ না হওয়ার তো কিছু নেই। শান্তিনিকেতনের অন্যতম ঐতিহ্য বিশ্বভারতীর বসন্ত উৎসব। অনেক বছরের ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই বসন্ত উৎসবের সঙ্গে। মূলত শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ঐতিহ্যে সামিল হতেই কাতারে কাতারে পর্যটকরা একটা সময় আসতেন। 2019 সালে শেষবার বিশ্বভারতী বসন্ত উৎসব করেছিল। ঠিক তারপরেই নানান দিক থেকে নানান অভিযোগ উঠে এসেছিল এবং কর্তৃপক্ষ আরও একবার ভাবতে শুরু করেছিল যে এরপর বসন্ত উৎসব যদি তারা করেনও, সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। তারপরেই করোনা এবং করোনা পরবর্তী এবছর 2024, এখনও পর্যন্ত বিশ্বভারতী এবছরও বসন্ত উৎসব করল না। এক্ষেত্রে সাধারণ মানুষ, বিশেষ করে বাইরে থেকে আসা পর্যটক, তাদের কিছুটা মন খারাপ ঠিকই, কিন্তু বোলপুরের মানুষ এবং বাইরে থেকে আসা এই সমস্ত পর্যটকদের কথা মাথায় রেখেই রতনপল্লী, সোনাঝুরি সহ বিভিন্ন জায়গায় উদ্যোক্তা কিংবা সাধারণ বোলপুরের মানুষই তাদের নানা মানুষের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়। আসুন আমরা কথা বলে নিই বোলপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডলের সঙ্গে। একেবারে বিশ্বভারতীর আদলেই রতনপল্লীতে বসন্ত উৎসবের আয়োজন করেছেন তারা। বিশ্বভারতীর ট্র্যাডিশনাল প্রোগ্রাম বলতে মেলা এবং বসন্ত উৎসব। তো মেলা এবছর হয়েছিল, আমরাও আশা করেছিলাম যে বসন্ত উৎসবটাও এবারে হবে, কিন্তু যেহেতু বসন্ত উৎসব হচ্ছে না, আমরা আমাদের বিশ্বভারতীর এবং আশ্রমিকদের ট্র্যাডিশন ধরে রাখার জন্য রতনপল্লীতে বিকল্পভাবে একটা বসন্ত উৎসবের আয়োজন করেছি। এই বসন্ত উৎসবে আশ্রমিক এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। তারা গান নাচের মাধ্যমে এই বসন্ত উৎসব পালন করবেন এবং বিশ্বভারতী যে ট্র্যাডিশন অনুযায়ী ঠিক আলপনা দেয় এবং বৈতালিক করে, আমরা ঠিক সেইভাবেই অনুসরণ করেই আমরা একটা বিকল্প বসন্ত উৎসবের অনুষ্ঠান করতে চলেছি। উৎসব মুখর শান্তিনিকেতন, তৈরি বীরভূম জেলা পুলিশ এবং প্রশাসন, এবং তৈরি হাজারে হাজারে পর্যটক। ইতিমধ্যেই জমে উঠেছে বিভিন্ন অংশ। শান্তিনিকেতনে আসছেন আরও মানুষ এবং আগামীকাল আরও মানুষ আসবেন এমনটাই আশা রাখছেন
প্রশাসন এবং অবশ্যই ব্যবসায়ীরা। তার কারণ বসন্ত উৎসব না হলে সব থেকে বড় প্রভাবটা পড়ে তাদের ব্যবসার উপরেই। তাই শেষ অবধিও যখন বিশ্বভারতীর পক্ষ থেকে কিছুই জানানো হলো না, যেহেতু এবছর পৌষ মেলা হয়েছিল, বীরভূম জেলা প্রশাসনের হাত ধরেই পৌষ মেলা হয়েছিল, তাই একটা আশায় ছিলেন ব্যবসায়ীরাও যে যেমন করেই হোক বসন্ত উৎসবটাও এবারে হবে। কিন্তু শেষ অবধিও যখন হয়ে উঠলো না, মাথায় হাত তো পড়েই ছিল, শেষ অবধি মানুষ আসছেন, তাই ব্যবসায়ীদের মুখেও ফুটেছে হাসি। স্কলার্স গুরুকুল শান্তিনিকেতনের ট্যালেন্ট সার্চ আয়োজিত হবে 31শে মার্চ 2024। নাম রেজিস্ট্রেশনের শেষ তারিখ 25শে মার্চ 2024। সেই সঙ্গে 100% ছাড় আছে অ্যাডমিশন ফি এর ওপর। এই সুবর্ণ সুযোগ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা এই ট্যালেন্ট সার্চে উত্তীর্ণ হবে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের প্রথম সোপান স্কলার্স গুরুকুল শান্তিনিকেতন। যোগাযোগের নম্বর 9609039000। ইমেল আইডি www.scholarsgurukulshantiniketon.com। ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড, শান্তিনিকেতন, বীরভূম। পিনকোড 731235। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।